আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান, বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষের অধিকার আদায় সচেষ্ট বলে জামাত আমিরের মন্তব্য, কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। নির্বাচন কমিশন কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়েছে বলে এনসিপির অভিযোগ, অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতির হুঁশিয়ারি। এবং সন্ত্রাস মাদকমুক্ত আধুনিক ও স্বনির্ভর এলাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আর শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। সবাইকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে কৃষক, শ্রমিক, অসহায়, দুস্থ বেকারদের জন্য নানা পরিকল্পনা বাস্তবায়ন করবে। পিছিয়ে পড়া বাংলাদেশের পুনর্নির্মাণে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ধানের শীষে ভোট দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত করার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ। নির্বাচনী প্রচার শুরুর দ্বিতীয় দিনেই তারেক রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ভাসানটেকের জনসভায় এলাকাবাসীর সাথে কথা বলেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য দেন। বিআরবি মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ায় বিপুল সংখ্যক মানুষ আশপাশের সড়কে অবস্থান নেন। শুক্রবার সন্ধ্যা 6:30টায় তারেক রহমান মঞ্চে এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ভ্যান চালক সহ ভাসানটেকের নিম্ন আয়ের মানুষদের কাছে ডেকে তাদের ও এলাকার সমস্যা জেনে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার মানুষের পুনর্বাসন সহ তাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন তিনি। ইনশাআল্লাহ আপনাদের আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। ঢাকা 17 আসনের বিএনপি প্রার্থী জানান, বিএনপি নেতৃত্বে গেলে বিভিন্ন তরুণ তরুণী নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আমরা চাই বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে, যাতে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক অথবা দেশের বাইরে হোক, তারা যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতেই হবে। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ গণতান্ত্রিকভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে পারবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গরিব মানুষদের সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি এবং বেকারত্ব দূর করতে বেকারদের ট্রেনিংয়ের ব্যবস্থা সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে
এই সকল ওয়াদা বাস্তবায়িত করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান এবং ঢাকা 17 আসনের এমপি প্রার্থী তারেক রহমান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী মাঠের লড়াইয়ে কোমর বেঁধে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একদিনেই উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে জনসভা করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং গণমানুষের অধিকার আদায়ে আপোষহীন থাকবে জামাত। আর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে সম্মিলিতভাবে তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পঞ্চগড় চিনিকল মাঠে মানুষের এমন জমায়েত হয়ে গেল 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে 10 দলীয় নির্বাচনী ঐক্যের শোডাউন। শুক্রবার সকাল থেকেই পঞ্চগড়ের বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হয় মানুষ। 2 আসনের এই জেলায় পঞ্চগড় 1 আসনের জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, নির্বাচনের পর যাদের খুঁজে পাওয়া যায় না তাদের এবার বয়কট করতে হবে। শুধু একটাই ধনী হবে, 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ষড়যন্ত্র করে উত্তরের এই জেলাগুলোকে বঞ্চিত করে রাখা হয়েছে। এবার পরিবর্তনের সময়। আল্লাহ যদি আপনাদের মূল্যবান ভোটে, ভালোবাসায়, সমর্থনে 10 দলের এই সমন্বয়কে আপনারা পার্লামেন্টে পাঠান, যাতে সরকার গঠন করতে পারে, আমরা কথা দিচ্ছি শুধু নদীর জীবন ফিরে আসবে না, মানুষেরও জীবন ইনশাআল্লাহ প্রাণচঞ্চল হয়ে ফিরে আসবে। আগামীতে কাউকে আর চুরি করতে দেওয়া হবে না উল্লেখ করে জামাতের আমির বলেন, দেশের মানুষের বিপদের সময় পালিয়ে যায় না জামাতে ইসলামী। দেশবাসীকে ফেলে চরম দুঃখ বিপদের সময়ও কোথাও আমরা যাইনি। আগামীতে প্রিয় দেশবাসী, আপনাদেরকে ফেলে আমরা যাব না। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক, আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। জনসভায় বক্তারা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানায় এবং জোটের নেতাদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান। এরপর উত্তরবঙ্গের দিনাজপুর ও ঠাকুরগাঁয়ের জনসভার বক্তব্যের পর জামাতের আমির যোগ দেয় রংপুরের জনসভায়। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, রংপুর। নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলের দিকে হেলে যাচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, অতীত থেকে শিক্ষা না নিলে নির্বাচন কমিশনকে করুণ পরিণতি ভোগ করতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা 10 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের নির্বাচনী কর্মসূচি তারুণ্যের সমাবেশে এসে তিনি এসব কথা বলেন। আসিফ বলেন, গত 17 বছরে ফ্যাসিস্টরা যে কাজগুলো করেছে সেই একই কাজ গত 1-1.5 বছর যাবৎ একটি নির্দিষ্ট দল করছে। 12 ফেব্রুয়ারি জনগণের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে 10 দল। আমরা বিশ্বাস করি সারা দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে পুরনো বন্দোবস্তের মতো একদিকে হেলে যাচ্ছে। আমরা তাদেরকে সতর্ক করতে চাই। আপনারা দেখেছেন পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে, রাতের ভোট বাস্তবায়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে? তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সোপর্দ করেছে। আমরা চাই না গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা যারা নির্বাচন কমিশনের চেয়ারে বসেছেন, অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো পরিস্থিতি, এই ধরনের কোনো বিব্রতকর পরিস্থিতিতে আপনারা পড়ুন, সেটা আমরা চাই না এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। পরিবর্তনের আশ্বাস নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে না। আর জামাতে ইসলামের প্রার্থীরা সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। গ্রাম থেকে শহর, জেলায় জেলায় এখন নির্বাচনের আমেজ। মিছিল, গণসংযোগ, পথসভা, মাজার জিয়ারত, লিফলেট বিতরণ, ভিন্ন ভিন্ন কৌশলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তারেক রহমান নেতৃত্বে বিএনপির প্রার্থী হিসাবে আমাকে আবারও
নির্বাচিত করবে বলে আমি প্রত্যাশা করি। ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে আমাদের নিউ জেনারেশনের জন্য। বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত আছে। একটা প্রবলেম সলভ করলে দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে যায়। প্রচার লড়াইয়ে জনসমর্থন নিজের দিকে টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবাই শান্তিতে বসবাস করতে পারবে, একটা সাম্যতা সৃষ্টি হবে দেশের মধ্যে। এর জন্যই ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত দেশ গড়বে, ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত, ইনশাল্লাহ দেশ গড়া সম্ভব হবে। এর জন্যই হাত পাকা বকে সবাই ভোট দিবে। একটা দল আজকাল কাজটা শুরু করছে, আমি দাম বলবো না, বলছে যে তোমার ভোট দিলে নাকি ফেরত করতে হবে, বলার পর ভালো বলতে পারবে না, ঠিক না? সম্ভব? আল্লাহ তুষ্টি সন্তোষ সন্তুষ্টি না আদায় করতে পারি, আমি কি বেসতে যেতে পারবো? তাহলে কোন মার্কাকে ভোট দিলে যদি বেসতে দেওয়া যাইতো তাহলে সবাই বেসতে দেবে, ঠিক না? আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে, তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, তাদেরকে কি আসতে দিতে পারবেন? আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি, আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। কোনো দলের পক্ষে এই রকম ভূমিকা পালন করার জন্য আপনাদেরকে নির্বাচন কমিশনে বসানো হয় নাই। আমরা আশা করব নির্বাচন ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে সরকারও নিরপেক্ষ ভূমিকা রাখবে, নির্বাচন কমিশনও নিরপেক্ষ ভূমিকা পালন করবে। প্রার্থীদের সঙ্গে প্রচারের দৌড়ে আছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা, পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরা। শুধু মুজিবুর রহমান সরোয়ার না, সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা আশা করব ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে। আমি বিশ্বাস করি আমরা একটা সুস্থ, সুন্দর, ফেয়ার নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা আপনাদের কাছে অনুরোধ, লাঙ্গল মার্কায় ভোট দিবেন। ভোটাররা বলছেন প্রার্থীদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করেই নিজেদের রায় দেবেন তারা। লুথরমান সোহাগ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজধানীর নয়াপল্টনে শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্লে শ্রেণীতে পড়ুয়া 4 বছরের শিশু ফারজবিন আমানকে শারমিন একাডেমিতে 18 জানুয়ারি সকালে শিশুর মা তাকে স্কুলে পৌঁছে দেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্কুলের প্রিন্সিপাল শারমিন জাহান তার অফিস কক্ষে শিশুটিকে চড় মেরে জোর করে ধরে রেখেছেন এবং তার স্বামী পবিত্র কুমার বড়ুয়া মারধর করছেন। ওই ঘটনায় 22 জানুয়ারি শিশুটির মা পল্টন থানায় শিশু আইনে মামলা করেন। মামলায় শারমিন একাডেমির প্রিন্সিপাল শারমিন জাহান এবং তার স্বামী ও অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়। শারমিনকে গ্রেফতার চেষ্টা চলছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানকে নজরে রাখতে দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের একটি বিশাল বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য নিশ্চিত করেছেন। আর ট্রাম্পকে সতর্কবার্তা দিয়ে ইরানের শীর্ষ কমান্ডার বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর আঙুল বন্দুকের ট্রিগারে আছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। এবারে বাণিজ্য সংবাদ। কক্সবাজারের সমুদ্র পাড়ের একটি হোটেলে স্কোয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। সাহসী লড়াইয়ে লক্ষ্য ছাড়িয়ে স্লোগান নিয়ে সম্মেলনে অংশ নেন 1600 বিক্রয় সদস্য। উদ্বোধন করেন স্কোয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে ছিলেন স্কোয়ার টয়লেট্রিজের সিইও মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া ও প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে স্কোয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, এই সম্মেলনে স্কোয়ার টয়লেট্রিজ তাদের স্বনামধন্য
অন্যান্য ব্র্যান্ডগুলোর অধীনে একাধিক নতুন পণ্য বাজারে লঞ্চ করেছে। দিনব্যাপী সম্মেলনে বিক্রয় প্রতিনিধিদের মাঝে উৎসাহমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলে। বছরের সেরা বিক্রয় কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন অঞ্জন চৌধুরী। প্রয়াত মাননীয় চেয়ারম্যান জনাব শামসুদ্দিন চৌধুরীর শতবর্ষ আমরা পালন করছি এবং তার এই শতবর্ষে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা রেখেছিলাম 25-এ সেটা আমরা অর্জন করেছি এবং তার উপরে অর্জন শুধু 100% না, তার উপরে একটা নাম্বার, খুব ভালো একটা নাম্বার, 100 কোটি টাকা তার বেশি করেছি। এবং এটা একমাত্র সম্ভব হয়েছে যে সবার আস্থা আমাদের প্রতি ছিল বলে আমরা করতে পেরেছি এবং আমাদের আগামী দিনের শপথ যে আমাদের শুধু বাংলাদেশ না, দেশের বাইরে প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের মানসম্পন্ন সামগ্রী পৌঁছে দেব। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে। টি-20 বিশ্বকাপে ভারতে না খেলার কথা জানিয়ে আইসিসিকে আবারও বিসিবির চিঠি, সংকট উত্তরণে বিবাদ নিষ্পত্তি কমিটির হস্তক্ষেপ কামনা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খেলার খবর। আলটিমেটাম উপেক্ষা করে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একথা জানিয়ে আইসিসিকে আবারও আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে বিসিবি। নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি জানিয়েছে, ভেন্যু পরিবর্তন না হলে বাংলাদেশ দল ভারতে গিয়ে এবারের বিশ্বকাপ খেলবে না। ইমেইলে পাঠানো চিঠিতে বিসিবি সংকট উত্তরণে আইসিসির স্বাধীন ডিসপিউট রেজলিউশন কমিটির হস্তক্ষেপ চেয়েছে। নিরপেক্ষ আইনজীবীদের নিয়ে গড়া আইসিসির এই কমিটি আন্তর্জাতিক ক্রিকেটে বিবাদ নিষ্পত্তির দায়িত্বে থাকে। আলটিমেটামের সময়সীমা পেরিয়ে গেলেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ইস্যু নিয়ে নতুন কোনো তথ্য জানায়নি আইসিসি। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মানুষের অধিকার এবং দেশের উন্নয়ন নিশ্চিতে ধানের শীষে ভোট দিতে তারেক রহমানের আহ্বান, বেকারদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি। কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব মানুষের অধিকার আদায় সচেষ্ট বলে জামাত আমিরের মন্তব্য, কেউ ভোট ডাকাতি করতে এলে রুখে দেওয়ার তাগিদ। নির্বাচন কমিশন কোনো একটি দলের দিকে ঝুঁকে পড়েছে বলে এনসিপির অভিযোগ, অতীত থেকে শিক্ষা না নিলে করুণ পরিণতির হুঁশিয়ারি। এবং সন্ত্রাস মাদকমুক্ত আধুনিক ও স্বনির্ভর এলাকা গড়ার প্রতিশ্রুতি নিয়ে সারা দেশে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।